অনেক সময় আমাদের মনে হয় যদি আমরা আমাদের ভবিষ্যৎ জানতে পারতাম তাহলে খুব ভালো হতো, বা যদি আমরা অতীতে গিয়ে আমাদের করা ওই ভুলটাকে ঠিক করে আসতে পারতাম তাহলে বোধহয় আমাদের জীবনটা অন্যরকম হতো। তো আজকের আমাদের গল্প ঠিক এমনই এক ব্যক্তিকে নিয়ে, যে নিজের ইচ্ছে মতো অতীত, ভবিষ্যৎ, বর্তমান তিন কালেই যেতে পারে। কিন্তু নিজের ভবিষ্যৎ জানা যে কতটা কষ্টকর হতে পারে সেটা আমরা দেখব এই গল্পতে। আমরা এটাও দেখব যে ভবিষ্যৎ বা অতীতে যে ঘটনা ঘটার সেটা ঘটবে, তাকে পাল্টানো যায় না। আর এই তিন কালে ট্রাভেল করা যদি নিজের হাতে থাকে তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও দেখব আমরা আমাদের এই গল্প থেকে। তো চলো দেখা করে আসি সেই টাইম ট্রাভেলারের সাথে। তো গল্পের শুরু 1970 সালে, যখন আমরা দেখি হেনরি নামের একটা ছোট বাচ্চা তার মায়ের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে। ঠিক এই সময় তাদের গাড়ি একটা অন্য গাড়ির সাথে ধাক্কা লাগে। এই অ্যাক্সিডেন্টে তারা মায়ে বেটায় প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তাদের গাড়ি সম্পূর্ণভাবে উল্টে যাওয়ার আগেই হেনরি দেখে তার শরীর ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যেন সে কোথাও টেলিপোর্ট হচ্ছে। আসলে সে সত্যি সত্যি টেলিপোর্ট হয়ে অতীতে চলে যায়, এখন থেকে 15 দিন আগে, যখন সে তার বাবা মায়ের সাথে বসেছিল। আর এখানে এখন তার সাথে তার বাবা মাও বসে আছে সেই একই রূপে। হেনরি যখন টেলিপোর্ট হয়ে এখানে পৌঁছায় সে এই সিন দেখে আশ্চর্য হয়ে যায়। এদিকে তার শরীরে বিন্দুমাত্র পোশাক নেই। সে বুঝে উঠতে পারছিল না এগুলো কি হচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই আবার তার শরীর টেলিপোর্ট হতে শুরু করে। এখন আবার সে 15 দিন পরে বর্তমানে সেই অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছায়। এখানে সে দেখে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে তার মা মারা গেছে, আর তাতে সে প্রচন্ড দুঃখিত হয়ে পড়ে। ঠিক এমন সময় সেখানে একটি ছেলে আসে আর তার শরীর পোশাক দিয়ে ঢেকে দেয়। আর সেই ছেলেটি হেনরিকে বলে, আমাকে ভয় পেও না, আমি তোমারই ভবিষ্যতের রূপ। মানে এই হেনরি ভবিষ্যৎ থেকে এখানে এসেছে। হেনরি ছোট্ট হেনরিকে বলে, তোমার মধ্যে অদ্ভুত শক্তি আছে যা দিয়ে তুমি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা অতীতে বা ভবিষ্যতে যেতে পারো। আর যখনই তুমি পাস্ট বা ফিউচারে ট্রাভেল করবে তোমার সাথে তোমার পোশাক ট্রাভেল করবে না, এতে তুমি ভয় পেও না। এরপর ইয়াং হেনরি ট্রাভেল করে নিজের প্রেজেন্ট টাইমে চলে আসে। এখন এখানে দেখা যায় সে একটা লাইব্রেরিতে টেলিপোর্ট হয়েছে, যেখানে আগে থেকেই তার পোশাক আছে। সে যখন বাইরে আসে তার সামনে ক্লেয়ার নামের একটি মেয়ে আসে। মেয়েটি বলে, তুমি আমাকে চিনতে পারলে না? সে বলে, না। মেয়েটি বলে, তুমি টাইম ট্রাভেল করে অনেকবার আমার সাথে দেখা করেছো। এতে হেনরি আশ্চর্য হয়ে যায়, এটা ভেবে যে এই মেয়েটি তার টাইম ট্রাভেলের ব্যাপারে কিভাবে জানে। যাই হোক, তো মেয়েটি বলে, পাশেই একটা রেস্টুরেন্ট আছে, আমি সন্ধেবেলায় সেখানে তোমার সাথে দেখা করে সবকিছু ডিটেলসে বলবো, বলে সে চলে যায়। সন্ধেবেলা যখন হেনরি রেডি হচ্ছিল সে আবার টাইম ট্রাভেল করে একটা অন্য জায়গাতে যায়, যেখানে সে কারোর ঘরে ঢুকে পোশাক নেয়ার জন্য। যখনই সে পোশাক পরে বাইরে আসে পুলিশ তাকে ধরে নেয়, কারণ সে উইদাউট পারমিশন কারোর প্রপার্টিতে ঢুকে পড়েছিল। পুলিশ তাকে ধরে নিয়ে গাড়িতে বসায়, কিন্তু সেকেন্ডের মধ্যে পুলিশ আশ্চর্য হয়ে যায়, কারণ হেনরি সেখান দিয়ে গায়েব হয়ে গেছিল আর তার পোশাক গাড়িতেই পড়েছিল। সে আবার পৌঁছে যায় তার প্রেজেন্ট টাইমে। তারপর সে সেই রেস্টুরেন্টে যায় মেয়েটির সাথে দেখা করতে। মেয়েটি বলে, তুমি অনেকবার টাইম ট্রাভেল করে আমার সাথে এর আগে মিলেছো। সে বলে, যতবারই আমার জীবনে ইম্পর্টেন্ট কোনো ইভেন্টস ঘটেছে ততবারই আমি আপনি আপ টেলিপোর্ট হয়ে সেখানে পৌঁছে গেছি। আমার চোখের সামনেই আমার মায়ের মৃত্যু হয়ে যায়, চেয়েও আমি তাকে বাঁচাতে পারিনি। আমি কখনো আমার ভবিষ্যৎ পাল্টাতে পারবো না। এরপর এরা দুজন হেনরির ঘরে যায়। সেখানে ক্লেয়ার তাকে বলে, আমি যখনই তোমার সাথে থাকি আমার খুব ভালো লাগে। যখন আমার বয়স মাত্র 6 বছর ছিল তখনই আমি প্রথম তোমাকে দেখেছিলাম। সেই সময় তোমার কাছে কোনো পোশাক ছিল না, তুমি আমার কাছে পোশাক চেয়েছিলে আর আমি তোমাকে দিয়েছিলাম। তারপর তুমি আমাকে বলেছিলে আমি একজন টাইম ট্রাভেলার, হতে পারে ভবিষ্যতে আমরা বন্ধু হয়ে গেলাম। টুয়েস্টেতে আমি আরো একবার আসবো, তুমি কি আমাকে ওই দিনেও পোশাক দিতে পারবে? কিন্তু আমি তখন তোমাকে বিশ্বাস করতে পারিনি। তবে ঠিক তার পরের মুহূর্তেই তুমি সেখান দিয়ে গায়েব হয়ে যাও। তখন আমার বিশ্বাস হয়ে গেছিল যে তুমি সত্যি বলছো। এরপর এখন তারা নিজেদের প্রাইভেট সময় কাটায়। ক্লেয়ার শুরু থেকে হেনরিকে ভালোবাসতো আর এখন তারা রিলেশনশিপে রয়েছে। ক্লেয়ারের গোমিস নামের এক বেস্ট ফ্রেন্ড রয়েছে, সে হেনরিকে তার আর তার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। গোমিস হেনরির উপরে সবসময় সন্দেহ করে। একদিন যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল সে দেখে হেনরি কারোর সাথে মারামারি করছে। কাছে গিয়ে দেখে হেনরি মেয়েদের পোশাক পরে রয়েছে। গোমিস আশ্চর্য হয়ে যায়, সে কিছুই বুঝে উঠতে পারছে না। হেনরি তাকে বলে, আমি একজন টাইম ট্রাভেলার। প্রথমে সে তার কথায় বিশ্বাস করে না, কিন্তু তার চোখের সামনে তাকে গায়েব হতে দেখে সে হতবাক হয়ে যায়। এরপর সে ক্লিয়ারকে গিয়ে বলে, তোমার হেনরির সাথে সম্পর্ক রাখাটা উচিত নয়, ও সাধারণ মানুষ নয়, ও একদমই আলাদা, আজীব ধরনের মানুষ। সে বলে, হ্যাঁ আমি জানি ও একজন টাইম ট্রাভেলার। যখন আমি 6 বছরের ছিলাম আমি ওর সাথে প্রথম মিলেছিলাম আর এখন আমি তাকে খুব ভালোবাসি।
আমি জানি এই রিলেশন খুব কমপ্লিকেটেড, কিন্তু আমি এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কোনো কিছুই করতে পারি। অন্যদিকে দেখা যায় হেনরি টাইম ট্রাভেল করে অতীতের এক ট্রেনে পৌঁছে গেছে, যেখানে সে তার মাকে দেখে সে খুব খুশি হয়, কথা বলে। সে বলে, আমার নাম হেনরি। তার মা বলে, আমার একটা 3 বছরের ছেলে আছে, তার নামও হেনরি। তারপর হেনরি বলে, আমি আপনার সিঙ্গিং খুব পছন্দ করি। সে তার মাকে সত্যিটা বলে না। আজ সে তার মায়ের সাথে মিলে খুব খুশি। সবসময় টাইম ট্রাভেল করে সে ডিস্টার্ব থাকে, কিন্তু আজ সে একটু ডিস্টার্ব নেই। এরপর সে আবার তার প্রেজেন্ট টাইমে চলে আসে। সেখানে সে তার বাবাকে বলে, আমি ক্লেয়ারকে বিয়ে করব। এরপর চলে আসে সেই খুশির দিন, যেদিন এদের দুজনের বিয়ে। এখন সবাই বরের জন্য অপেক্ষা করছে। গোমেজ হেনরির কামরায় পৌঁছে দেখে সে এখানে নেই, শুধুমাত্র তার পোশাক পরে রয়েছে। সে বুঝে যায় আবার সে নিজে থেকে টেলিপোর্ট হয়ে গেছে। ঠিক এই সময় হেনরি আসে, কিন্তু সমস্যাটা হলো এই হেনরি এখনকার হেনরি নয়, সে ফিউচার থেকে এসেছে, কারণ তার কিছু কিছু চুল সাদা হয়ে গেছে। এরপর সে পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসে যায়। ক্লেয়ার বুঝতে পারে এই হেনরি ফিউচার থেকে এসেছে, কিন্তু এতে তার কোনো আপত্তি নেই, কারণ তার বিয়ে হেনরির সাথেই হচ্ছে। এরপর এদের দুজনের বিয়ে হয়ে যায়। বিবাহিত জীবনে তারা খুব খুশি হয়। এখনো হেনরি টেলিপোর্ট হয়, সে অনেক অনেক দিন পর্যন্ত বাইরে থাকে, কিন্তু এদের দুজনের এতে কোনো সমস্যা হয় না, প্র্যাকটিস হয়ে গেছে। একদিন ক্লেয়ার নিজের বন্ধু গোমিস আর তার গার্লফ্রেন্ডকে নিজের বাড়িতে ডিনারে ডাকে। যখন এরা ডিনারের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক এমন সময় বাইরে এক আওয়াজ হয়। তারা দৌড়ে বাইরে এসে দেখে সেখানে ফিউচারের হেনরি খুব আহত অবস্থায় পড়ে রয়েছে। তার অবস্থা এই পর্যায়ে পৌঁছে গেছে যে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। এরা জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু কিছু বলার আগেই সে টেলিপোর্ট হয়ে যায়। এখন এরা বুঝে যায় ফিউচারে হেনরি খুব তাড়াতাড়ি মরতে চলেছে। ক্লেয়ার হেনরিকে বলে, যতবারই তুমি টাইম ট্রাভেল করে আমার কাছে এসেছো, কোনোবারই তুমি 40 বছরের ওপরে ছিলে না। এর মানে মোটামুটি 40 বছর বয়সেই হেনরি মারা যাবে। হেনরি ক্লেয়ারকে বলে, তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো উপায়ে ভবিষ্যতে নিজেকে বাঁচিয়ে নেব। কিন্তু মনে মনে সে জানে সে ভবিষ্যৎ বদলাতে পারবে না। এরপর হেনরি জানতে পারে সে বাবা হতে চলেছে, তাই সে খুশিতে আত্মহারা। কিন্তু খুব তাড়াতাড়ি তাদের বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়। এরপর হেনরি বুঝতে পারে যে ট্যালেন্ট তার মধ্যে আছে টাইম ট্রাভেল করার, সেই একই ট্যালেন্ট তার বাচ্চার মধ্যেও ছিল। আর সে এই দুনিয়াতে আসার আগেই টাইম ট্রাভেল করে নিয়েছে, তাই তার মৃত্যু হয়েছে। আর এই কারণে হেনরি খুব চিন্তিত, কারণ এই মিসক্যারেজ একবার নয়, বারবার হচ্ছে। তাই সে এক ডাক্তারকে নিজের ব্যাপারে সব সত্যি কথা বলে দেয়। ডক্টর চেক আপ করার জন্য হেনরিকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। এখানে মেশিনের মধ্যেও সে অনেকবার টাইম ট্রাভেল করে। এরপর তার পুরো বডি স্ক্যান করার পর ডাক্তার বলে, হেনরির মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটা ওর জিনের কারণে, আর এই জিন ওর বাচ্চার মধ্যেও যায়, তাই বারবার তোমার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এখন ক্লেয়ার বারবার মিসক্যারেজের কারণে খুব ডিস্টার্ব রয়েছে, আর এই সব কিছুর জন্য হেনরি নিজেকে দোষারোপ করছে, যার কারণে সে নিজের এক অপারেশন করিয়ে নেয়। এরপর সে আর কোনোদিনই বাবা হতে পারবে না। ক্লেয়ার হেনরির এই কাজে প্রচন্ড রেগে যায়, কারণ সে মা হতে চায়, আর এখন তার সম্ভব নয়। এর কারণে রাতের বেলা তারা আলাদা আলাদা শোয়। ঠিক এমন সময় ক্লেয়ারের ফোন বেজে ওঠে। এই ফোন অতীত থেকে হেনরির ফোনে এসেছে, আর সে তার থেকে সাহায্য চায়। ক্লেয়ার তার কাছে যায়। এখানে ক্লেয়ারের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সেভাবে এই হেনরি অতীত থেকে এসেছে, তাহলে সে তার থেকে প্রেগনেন্ট হতে পারে। তারপর তারা প্রাইভেট টাইম কাটায়। এরপর সে ঘরে চলে আসে, এসে হেনরিকে সবকিছু বলে দেয়। এরপর সে প্রেগনেন্ট হয়ে যায়। এইবারে বেশ কিছু মাস কেটে যায়। এখন আর তার মিসক্যারেজ হয়নি। ক্লেয়ার খুব খুশিতে রয়েছে, কিন্তু হেনরি চিন্তিত, কারণ সে ভাবছে এখনো যে কোনো কিছুই ঘটতে পারে। এরপর সে আবার টেলিপোর্ট হয়ে যায়। এখন গিয়ে পৌঁছায় এক জুতে। সেখান থেকে পোশাক চুরি করে বাইরে আসতেই তার পিছন থেকে আওয়াজ আসে, বাবা। পিছন ঘুরে দেখে সেখানে দাঁড়িয়ে একটি ছোট্ট মেয়ে, যে তাকে বাবা বলে ডাকছে। হেনরি বুঝে যায় এখন সে বাবা হয়ে গেছে, মানে পাস্টে ঠিকঠাক ভাবে তার বাচ্চা জন্মগ্রহণ করেছে। তারা দুজনে একে অন্যের সাথে মিলে খুব খুশি হয়। দুজন অনেক কথা বলে, গল্প করে। এর মধ্যে হেনরির মেয়ে বলে, আমার মধ্যেও তোমার মতো টাইম ট্রাভেল করার ট্যালেন্ট রয়েছে, তবে ডক্টরের সাহায্যে আমি তাকে অনেকটাই কন্ট্রোল করে নিয়েছি, আর হতে পারে ভবিষ্যতে আমি একে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে নেব, আর হয়তো কখনোই টাইম ট্রাভেল করব না। শুনে সে খুব খুশি হয়, কারণ এতে তার মতো প্রবলেম তার মেয়েকে ফেস করতে হবে না। তারপর সে জিজ্ঞাসা করে, এখন তোমার বাবা মা কোথায় রয়েছে, মানে সে নিজের আর তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞাসা করে। তার মেয়ে বলে, যখন আমি 5 বছরের হয়েছিলাম তখনই তোমার মৃত্যু হয়ে গেছিল। শুনে তারা দুজনেই দুঃখিত হয়ে যায়। এরপর হেনরি আবার পৌঁছে যায় তার প্রেজেন্ট টাইমে। সে ক্লেয়ারকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের মেয়ে হবে।
তার নাম আমাদের ভাবার দরকার নেই, কারণ তার মেয়ে তার নাম বলে গেছে এলবা। কিন্তু সে তার স্ত্রীকে এটা বলে না যখন তার মেয়ে 5 বছরের হবে তখন সে মারা যাবে। এর কিছুদিন পর তাদের ঘরে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম এরা এলবা রাখে। এরপর ধীরে ধীরে কেটে যায় 5টা বছর। হেনরি যতটা হতে পারে বেশি থেকে বেশি সময় সে তার পরিবারের সাথে কাটায়। আজ তার মেয়ের 5 বছরের জন্মদিন। হেনরি জানে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। এরপর তারা দুজন স্বামী স্ত্রী বাইরে গিয়ে এলবাকে দেখে যে একটা বড় মেয়ের সাথে ঘুরছে। হেনরি বলে, এটি তোমার মেয়ের ভবিষ্যতের রূপ, যে টাইম ট্রাভেল করে এলবার সাথে দেখা করতে এসেছে। এলবার ভবিষ্যতের রূপ এলবাকে বলে দেয় সামনের ক্রিসমাসে আমাদের বাবা মারা যাবে। শুনে 5 বছরের ছোট্ট এলবা প্রচন্ড দুঃখিত হয়, আর সে ঘরে এসে তার মাকে সবকিছু বলে দেয়। এখন এটা সবাই জানে যে ক্রিসমাসের দিন হেনরি মারা যাবে। এরপর চলে আসে সেই দিন। এখানে ক্লেয়ার হেনরিকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করেছি, আর আমি সারা জীবন এই মুহূর্তগুলি নিজের মধ্যে বাঁচিয়ে রাখবো। এরপর হেনরি এখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। সে গিয়ে পৌঁছায় একটা বরফের দুনিয়ায়। সেখানে তার সামনে একটি হরিণ আসে। কিছু শিকারী ওই হরিণকে শিকার করতে গুলি চালায়, আর ভুলবশত সেই গুলি এসে হেনরির গায়ে লাগে। এরপর সে তাড়াহুড়ো করে টাইম ট্রাভেল করে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার স্ত্রী আর তার বন্ধুদেরকে খুব আহত অবস্থায় এক রাতে দেখা দিয়েছিল। এখন এখান থেকে সে কিছু বলার আগেই আবার টেলিপোর্ট হয়ে তার প্রেজেন্ট টাইমে পৌঁছে যায়, যেখানে ক্রিসমাস ডেতে তার স্ত্রী আর তার বাচ্চার সাথে সে ছিল। এখন সে তার স্ত্রী বাচ্চার সামনে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন এরা দুই মায়ে বেটি একলা জীবন কাটায়। কেটে যায় অনেকগুলো বছর। একদিন যখন এলবা নিজের বন্ধুদের সাথে খেলছিল, ঠিক তখনই হঠাৎ হেনরি সেখানে হাজির হয়। দেখে এলবা খুশিতে আত্মহারা আর চেঁচিয়ে বলে, আমার মাকে গিয়ে বলে দাও আমার বাবা এসেছে। শুনে ক্লেয়ার দৌড়ে আসে। হেনরিকে সে খুব শক্তভাবে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে বলনি কেন তুমি ভবিষ্যতে তোমার মেয়ের সাথে দেখা করেছো? সে বলে, আমি চাইতাম না যে তুমি আমার অপেক্ষা করো। এখন তোমার জীবন তোমাকে নিজেকেই বাঁচতে হবে। হতে পারে এটা আমাদের শেষ দেখা। তার কিছুক্ষণ পর সে আবার এখান থেকে গায়েব হয়ে যায়। এরপর ক্লেয়ার তার পোশাক নিজের হাতে তুলে নেয় আর মেয়ের হাত ধরে সে ঘরের দিকে রওনা দেয়। হতে পারে এর পরেও হেনরি নিজের অতীত থেকে তার স্ত্রী আর বাচ্চার সাথে আবারও দেখা করতে আসতে পারে। আর এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি কেমন লাগলো আর তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও জানাতে একদমই ভুলবেন না। মিলছি আবার একটা নতুন কোনো দুনিয়া নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।